আজকে সোমবার ৩রা আগস্ট, এখন বিকাল 5টা 23 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। আমরা ডেইলি লেভেল, উইকলি লেভেলে যাবার আগে একটু H1 এর চার্টে আমরা একটু এখানে আলোচনা করে নেই যে আমরা আমেরিকা যুদ্ধের যে বন্ধের প্রস্তাব দিয়েছে এবং আমরা যেটা ধারণা করেছিলাম যে মোটামুটি আমাদের এটা ছিল ক্লোজিং প্রাইস 4045। তো মার্কেট কিছুটা বুলিশনেস দেখাতে পারে, কিছুটা বুলিশনেস আমরা দেখতে পারি। বাট মার্কেট এখান থেকে 45 থেকে আপনার এই যে ওপেনিং প্রাইস হচ্ছে 75, প্রায় 300 পিপস গ্যাপ আপ এখানে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে ওপেনিং যে ফার্স্ট ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্যান্ডেলটাই প্রথম এখানে রেড ক্রিয়েট করছে। এরপরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, বাট এই যে বডির উপরে যায়নি। তো দেন পরের ক্যান্ডেল শুরু হয়ে আমাদের এই যে মানে আজকে যে গ্যাপ আপ ওপেনের যে হাইটা আছে সেই হাইটাকে টেস্ট করলো এবং সেখান থেকে এই গ্যাপে এসে ক্লোজিং, তারপরে এখানে ডোজি, এখান থেকে কিছুটা বুলিশনেস, এখন রিজেকশন, দেন ফাইনালি আমাদের এই লেভেলটা ব্রেক। এখন আমরা দেখতেছি যে আমাদের যে লো আছে আমাদের, সেই লোর দিকে মার্কেট কিছুটা যাওয়ার চেষ্টা করতেছে। মার্কেট কিছুটা ফলিং দেখাচ্ছে এখান থেকে। তো আমরা আসলে দেখবো যে ইউএস সেশন শুরু হওয়ার পরে কি এভিডেন্স আসে এবং মার্কেট কোন দিকে মোমেন্টাম ক্রিয়েট করে। অলমোস্ট আমাদের এই যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ফাইনালি ব্রেক করে 4045-40, এই যে প্রাইসটা ক্লোজিং যে প্রাইসটা ছিল, যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে মোটামুটি ফার্স্ট আমাদের 4020 আমাদের এই লেভেলে মার্কেট আসবে এবং এরপরে নেক্সট আমাদের 3990 ঘরের দিকে মার্কেটে এখান থেকে মুভ করতে পারে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। যাই হোক, আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। ডেইলি লেভেলে আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। ডেইলি লেভেলে এখানে আমরা আজকের ডেইলির হাই এবং আজকের ডেইলির লোটা আমরা একটুখানি মার্ক করি। এটা হচ্ছে আজকের ডেইলির হাই, আমি সাদা করে দিলাম, এবং আজকের যে ডেইলি লো, এটা হচ্ছে আজকের এখন পর্যন্ত ডেইলি লো। এটা আমরা ডেইলিতে আমরা দেখলাম। ডেইলিতে আমাদের বেয়ারিশ ক্যান্ডেলের ভিতরেই মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এখানে অলমোস্ট টেস্ট করা কমপ্লিট মার্কেট 50%, 60%। এখান থেকে যদি এই যে বডিটা ব্রেক করে, বডিটা ব্রেক করলে এখান থেকে সোজা আমাদের এই যে লো, এই লোটাকে মার্কেট আসতে পারে এরপরের স্টেপ পরে। তো আমরা আসলে দেখবো যে মার্কেট কোন এভিডেন্স দেয় কিনা। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট যে লেভেল আছে, জোন আছে, সেটা ছোট হয়ে আসতেছে। মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখতেছি, মার্কেট ছোট হয়ে আসতেছে, কিছুটা বাইং প্রেশারও আমরা দেখতেছি। সেলিং বাইং মিলিয়ে আমরা এখানে প্রেশার দেখতেছি। তো আমাদের যেটা এক্সপেকটেশন যে আমাদের অলমোস্ট এখানে যদি একটু লক্ষ্য করি, আমাদের এই যে গত সপ্তাহের যে লাস্ট যে লোটা নেওয়ার পরে মার্কেট এখান থেকে যে এখানে বাইং আমরা দেখতে পেলাম এবং যে বাইং এখানে যে প্রেশারটা আসছিল, এরপরে এখান থেকে মার্কেট যে রাত্রবেলা মার্কেট এখানে ক্লোজিং হয়েছে এবং এরপরে যে আজকে গ্যাপ আপ ওপেন। তো সব দিক মিলিয়ে আমাদের এটা একটা সাপোর্ট, আমরা এখানে আমরা বলতে পারি সাপোর্টের স্ট্রাকচার এখানে মার্কেট ক্রিয়েট করতে পারছে। এটা কেমন দেখি এই ব্রেকআউট পয়েন্টটাকে। তো মার্কেট অ্যাগেন সে পয়েন্টে আসছে এবং এখানে ট্যাপ অলমোস্ট করছে। এখান থেকে যদি কিছুটা রিয়াকশন আসে আমাদের এই লেভেল ফার্স্ট, এরপরে এই লেভেল আসতে পারে, ঠিক আছে। এখান থেকেও ফলিং আসতে পারে, এখান থেকেও ফলিং আসতে পারে। যদি এমনটা মার্কেট না করে তাহলে আমরা 4 ঘন্টার যে এভিডেন্স এখানে যে দেখতে পাচ্ছি, যে 4 ঘন্টা এখান থেকে মার্কেট যদি ফল করে, এই লেভেলটাকে যদি কনফার্ম মার্কেট নিচের দিকে ব্রেক করে, এরপরে ফার্স্ট যে মার্কেটের সাপোর্ট 4020 লেভেলে মার্কেট আসবে, এরপরে নিচের লো মার্কেট যেতে পারে। লং টাইমে আমাদের প্রায় সাপোর্ট লেভেলে মার্কেট এখন আছে। 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী সেম আমাদের যে সাপোর্ট এরিয়াটা ছিল, যে সাপোর্ট এরিয়াটাতে মার্কেট সাপোর্ট নিচে ক্লোজিং করছে, সেই সাপোর্ট এরিয়াটাতে অলমোস্ট মার্কেট আসছে। এখান থেকে আমরা কিছুটা পুল ব্যাক আমাদের এক্সপেকটেশন উপরে আমরা দেখতে পারি, আসতেই হবে। বিষয়টা আসলে এরকমের না, আমরা প্রবাবিলিটি আছে মার্কেট যেহেতু একটা সাপোর্ট লেভেলে আসছে, এখান থেকে কিছুটা আমরা রিয়াকশন আমরা এখানে দেখতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই করতে মার্কেট এখানে অ্যাগেন আসার পরে এই লেভেলটাকে মার্কেট সাপোর্ট হিসেবে নেওয়ার চেষ্টা করতেছে। এখান থেকে কিছুটা পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কী এভিডেন্স দেয়। মার্কেট যদি এখান থেকে আমাদের এই ফার্স্ট লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করতে পারে, ফার্স্ট আমাদের এই লেভেলটা ব্রেক করলে 4060 লেভেলের প্রাইস এখান থেকে মার্কেট মুভ করবে। এখান থেকেও মার্কেটে ফলিং আমরা দেখতে পারি।
দেন যদি এই প্রাইস থেকে মার্কেট ব্রেক করে নেক্সট আমাদের প্রাইস হচ্ছে রিসেন্ট প্রাইস হচ্ছে 4065 লেভেলে, এই যে 65 লেভেলে। তো লেভেল টু লেভেল আমরা দেখবো যে আসলে মার্কেট এখান থেকে যদি যায় উপরে যেতে পারে, যাবে এমন না, যেতে পারে, প্রবাবিলিটি আছে। ডাউন ট্রেন্ড শিফট করে আসছে, কিছুটা পুল ব্যাক এখান থেকে মার্কেট দেখায়, তারপরে অ্যাগ্রেসিভ আরেকটা মার্কেট সেলিং আসছে মার্কেট, এরকম আমরা দেখছি মার্কেটে অনেক। তো যাই হোক, যদি এই লেভেলটা এখন হোল্ড রাখে, এই লেভেলটা যদি এখন হোল্ড থাকে, এখান থেকে মোটামুটি পুল ব্যাক আমরা দেখতে পারি। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা চলে যাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আমরা স্ক্যালপিং হিসাবে যদি দেখি, যেহেতু ডেইলি লেভেল বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিক দেখানোর চেষ্টা করি, এই যে প্যাটার্নটা মার্কেট ক্রিয়েট করছে, এই যে প্যাটার্নটা মার্কেট ক্রিয়েট করছে, এটা মূলত বেয়ারিশ প্যাটার্নের সাইন মার্কেট দিচ্ছে। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই মার্কেট এখানে ক্রিয়েট করতে করতে, চ্যানেলটা ক্রিয়েট করতে করতে মার্কেট আসছে। যদি মার্কেট এখানে পুল ব্যাগে এদিকে এ পর্যন্ত আসে, এই লেভেল থেকে এখানে আমরা সেলিং দেখতে পারি। অন্যথায় যদি আমাদের এই লোটাকে মার্কেট এখানে ব্রেক করে, তো এখান থেকে মোটামুটি আমাদের লেভেলের লো পর্যন্ত আমরা একটা সাপ্লাই এখান থেকে সেলিং আমরা দেখতে পারি। তো ইউএস সেশন ওপেন হলে মোটামুটি কনফার্ম হয়ে যাবে যে মার্কেট আপাতত কোন দিকে যাচ্ছে বা যাবে। তো যাবার আগে হয়তো বড় কোনো স্পাইক ক্যান্ডেল এখানে নিচে মারতে পারে। এখানে যে লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটিগুলো আছে, এগুলোকে নেওয়ার পরে এই যে পিনবার এরকম দেখতেছেন, এরকম যে পিনবার দেখতেছেন, এরকমের পিনবার ক্রিয়েট করার পরে এখান থেকে মার্কেট আবার জোনের ভিতরে ক্লোজ করবে, দেন এখান থেকে বাইং আমরা দেখতে পারি। তো মার্কেট বাইং সাপোর্ট লেভেলে আছে। যদি আমরা এখানে কেউ বাইং করি, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা মর্নিং স্টার অন্য কোনো কিছু মার্কেট ক্রিয়েট করে মোটামুটি 15 মিনিট টাইম ফ্রেমে, তো সেক্ষেত্রে ট্রাই করতে পারি। বারবার এখানে ট্রাই করছে, এখন ব্রেক, বারবার ট্রাই করছে, ব্রেক করছে, ট্রাই করছে, এখানে ব্রেক করছে। লাস্ট এই লেভেলটা থেকে হয় বড় এখানে ডাউন আসবে, তা না হলে এখান থেকে কিছুটা আমাদের মিনিমাম 4060 লেভেল পর্যন্ত একটা পুল ব্যাক, তারপরে যদি মার্কেট এখান থেকে আউট ফল করে, এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন। যাই হোক, তো বেয়ারিশ আমরা ওপেনিং থেকেই আমরা দেখতেছি মার্কেট বেয়ারিশ। বুলিশনেস আমাদের টার্গেট ছিল যে কিছুটা বুলিশনেস আমরা দেখতে পারি, তো সেটা যেহেতু হচ্ছে না, বেয়ারিশনেস দেখছি, আমরা দেখবো যে আসলে মার্কেট এটা যদি জেনুইন বেয়ারিশনেস হয়, এই প্যাটার্নটা যদি জেনুইন বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করে, তো অবশ্যই মার্কেট এই লোটাকে ব্রেক করবে এবং মার্কেট এখান থেকে ডাউনফল করবে। আপনারা যারা রিয়েল ম্যাটেরিয়াল কিনতে চান, আপনাদেরকে আবারও বলে, আপনারা অল্প অল্প করে কিনতে পারেন, কিছু কিছু করে কিনতে পারেন, ঠিক আছে? কারণ প্রাইস যখন কমবে, হয়তো আপনার সেভিংসটা তখন অন্য কাজে লাগাবেন, বা কোথাও কাউকে ধার দিচ্ছেন, বা যে কোনোভাবে তখন ইমিডিয়েট নাও পেতে পারেন। কারণ মার্কেট ডিপ দিলে হয়তো বেশি দিন সেখানে স্থায়ী করবে না, কিছুদিন এখানে থাকলেও তারপরে আস্তে আস্তে করে মার্কেট পরের দিকে যাবেই। তো যার জন্য আপনারা অল্প অল্প করে যদি আপনারা কিছু নেন, আস্তে আস্তে করে নিতে পারেন। 2030 সালের টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখি, 30 সালে আমাদের যে ভিউ আছে, বাস্তবে কি হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না, বাট আমাদের যেটা লং টাইমের প্রেডিকশন ভিউ আছে, তো 4 বছরের সার্কেল অনুযায়ী 2030 সালে আমরা গোল্ড প্রায় 6 থেকে 7 হাজার তো মিনিমাম প্রাইস ওখানে যাবে, তার প্লাস তার বেশিও যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।